কিলবিল করা জীবন্ত এই পোকাগুলিকে কিছুক্ষণ পর রান্না করা হলো পেঁয়াজ আর সবজি দিয়ে। এরপর সেটি গেল শিশুদের পাতে, সেখান থেকে আয়েশ করে খাচ্ছে শিশুরা। কেউ আবার শিশুদের মুখে তুলে দিচ্ছে রান্না করা নাদুস নুদুস পোকা। আফ্রিকার কিনশাসার একটি অনাথ আশ্রমের ভোজনশালার দৃশ্য এটি। আমরা বুঝতে পেরেছিলাম যে এখানে অপুষ্টি একটি গুরুতর সমস্যা, তাই আমরা ভেবেছিলাম এই সমস্যাটির সমাধানে কি করা যায়। অবশেষে শিশুদের অপুষ্টি রোধ করতে বেছে নেওয়া হয়েছে এই পন্থা। পাম গাছে জন্মানো এই অস্বাভাবিক লার্ভা খাওয়া নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে আফ্রিকায়। অন্যদিকে সুবিধাবঞ্চিত শিশুদের খাবার উপযোগী প্রোটিন সমৃদ্ধ এ ধরনের পোকার খামার গড়ে তুলে অপুষ্টির বিরুদ্ধে লড়াই করছে সেখানকার বেসরকারি উন্নয়ন সংস্থা ফার্মস ফর অরফ্যান্স। সংস্থাটির প্রতিষ্ঠাতা ফ্রাঙ্কোয়েস লুকাদি যেমনটি বলছিলেন। আপনি জানেন যে প্রত্যেকের জন্য মাংসের ব্যবস্থা করা সহজ নয়, কিন্তু আমাদের প্রয়োজন টেকসই প্রোটিন, বিশেষ করে যা পাওয়া যাচ্ছে পোকামাকড় থেকে। বর্তমানে চাহিদা মেটানোর জন্য পাম লার্ভা ছাড়াও ব্ল্যাক সোলজার মাছির প্রজনন শুরু করেছি আমরা। শুধু অনাথ আশ্রমের শিশুরাই নয়, এই খাবার জনপ্রিয় হয়ে উঠেছে স্থানীয় রেস্তোরাঁগুলোতে, যে কারণে ক্রমবর্ধমান বাণিজ্যিক চাহিদা মেটাতে প্রতি মাসে ৩০০ কেজি পর্যন্ত লার্ভা উৎপাদন বাড়ানোর আশা করছেন এই উদ্যোক্তা। যেহেতু জলবায়ু পরিবর্তন এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে সাব-সাহারান আফ্রিকা জুড়ে খাদ্যাভাব দেখা দিয়েছে, সে কারণে অনেকেই বিকল্প খাদ্যের উৎস হিসেবে পোকামাকড়ের দিকেই ঝুঁকছে, বলছিলেন কৃষি কীট তত্ত্ব গবেষক হাইওয়েনো রোনেল। এটি এমন একটি কর্মকাণ্ড যা পরিচালনা করা সহজ, এর জন্য খুব বেশি বিনিয়োগের প্রয়োজন নেই। আফ্রিকার কিছু অংশে শতাব্দী ধরে পোকামাকড় খাওয়ার অভ্যাস বিদ্যমান থাকলেও জলবায়ু পরিবর্তন এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে প্রচলিত খাদ্যের উৎসগুলো কমে যাওয়ায় নতুন করে এ ধরনের খাবারের প্রতি মনোযোগ বাড়ছে। তবে কিছু গবেষণায় সতর্ক করা হয়েছে যে বাণিজ্যিকভাবে পোকামাকড় চাষ খাদ্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। কিছু কীটপতঙ্গ অন্যান্য ফসল চাষের জন্য প্রয়োজন হয়। এটি বহুল প্রচলিত হলে কৃষিতে ধস নামবে বলে মনে করছেন কৃষিবিদরা। অন্যদিকে বিশ্বব্যাপী ক্ষুধা মোকাবেলায় কীটপতঙ্গের চাষ টেকসইভাবে বাড়ানো যায় কিনা তা নিয়ে ভাবছেন আরেকটি পক্ষ।